বর্তমানে আপনি দেখবেন খুব আফসোস হয়, বাংলাদেশের মধ্যে 18 কোটি মুসলমানের মধ্যে সংসদের মধ্যে মদের আইন পাশ হয়, জানার আইন পাশ হয়, কিন্তু একজন মানুষও এই পর্যন্ত বলল না মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের আইনটা পাশ করে দেই। ঠিক কি না? বলেছে একজনও। অথচ আপনি দেখবেন মদের লাইসেন্স দিয়ে দিয়েছে, সে বলবে আমার কাছে লাইসেন্স আছে, পুলিশে কিছু করতে পারবে না। জেনারেল লাইসেন্স পাস হয়েছে, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন সে বলবে আই অ্যাম এ সেক্স ওয়ার্কার, আমার কাছে জেনারেল লাইসেন্স আছে। পুলিশও তাকে কিছু করতে পারবে না, প্রশাসনও তাকে কিছু করতে পারবে না। এতগুলো আইন সংসদের মধ্যে পাশ হয়, কিন্তু এই কথাটা চিন্তা করলো না অধিকাংশ মানুষ নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। একটা আইন যদি সংসদ থেকে পাশ করা হয় তাহলে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো যাইতো। আপনি রেলওয়ের মধ্যে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ম নীতি অনুসরণ করতে বলেছেন, আল্লাহ পাক বলে দিয়েছেন যারা সাকর নামক জাহান্নামে যাবে তাদের 1 নাম্বার কারণ হচ্ছে তারা দুনিয়ার জমিনে নামাজ পড়তো না। এখন বলুন তো, যত মানুষ আপনি রেলওয়ের মধ্যে দেখেন অধিকাংশ মানুষ জান্নাতি নাকি জাহান্নামী? আরো জোরে বলুন, অধিকাংশ মানুষ কি? এটা কি আমার কথা? এটা কি আমার বিচার? কার বিচার? আল্লাহর বিচার। আল্লাহ বলছেন যারা সাকর নামক জাহান্নামে যাবে তাদের 1 নাম্বার কারণ হচ্ছে তারা নামাজ পড়তো না। এখন আপনি দেখবেন কত মানুষ রাস্তায় চলাফেরা করে কিন্তু নামাজ পড়ে না। বলেন তো আল্লাহর বিচার বিবেচনা এই মানুষগুলা কি জান্নাতি নাকি জাহান্নামী? তাহলে 1 নাম্বার কারণ, তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে 1 নাম্বার কারণ, তারা বলবে যে আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, নামাজের জন্য ডাকা হলে আমরা নামাজ পড়তাম না। 2 নাম্বার কারণ বর্ণনা করেন, তারা বলেন ওয়ালাম নাকুনু তুতিমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 2 নাম্বার কারণ তারা বর্ণনা করবেন যারা মিসকিন আমরা তাদেরকে খাবার দিতাম না। পার্লামেন্ট থেকে সংসদ থেকে যখন বুয়া ভাতার কার্ড আসতো আমরা ওই কার্ড মেরে খেয়ে ফেলতাম। অনেক মানুষ ফ্যামিলি কার্ড দেয় কিন্তু আসল যেই ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য সেই কার্ড পাই না। সংসদ থেকে আইন পাস হতো, মানুষদেরকে কার্ড দেওয়া হতো কিন্তু আমরা ওগুলা নিজের নামে করে নিতাম। মানুষদেরকে খাবার দিতাম না, এতিমদেরকে খাবার দিতাম না। কিছুদিন আগে আপনারা অবশ্যই দেখছেন যারা সোশ্যাল মিডিয়া নিয়ে ঘাটাঘাটি করেন, একজন মহিলা 500 টাকা ঘর ভাড়া পরিশোধ করার জন্য নিজের চুল বিক্রি করে দিয়েছে। তাহলে এত ফ্যামিলি কার্ড যাই কোথায়? 2 নাম্বার তারা বলবেন মানুষদের জন্য খাবার আসতো, ওই খাবারগুলো আমরা খেয়ে ফেলতাম, এতিমদেরকে খাবার খাওয়াইতাম না। এই না খাওয়ানোর কারণে আল্লাহ পাক আমাদেরকে সাকর নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। এখন কি শুধু এতিমের মাল খায় নাকি রাস্তার মালও খেয়ে ফেলে? রাস্তার মালও খেয়ে ফেলে। বাজেট আনবে 2 কোটি, কাজ করবে 50 লাখ। আছে না নাই? এরা কি জান্নাতি না জাহান্নামী? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আবার বললেন না যে হুজুর আপনি মিম্বারে বসে মানুষদেরকে এলে পাতারে জাহান্নামী ফতুয়া দেন। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? আমার কথা না, এটা আল্লাহর কথা। আমি কাউকে ফতুয়া দিচ্ছি না যে আপনি জাহান্নামী। জাহান্নামের কারণগুলো আল্লাহ বর্ণনা করেছেন, আমি আপনাদেরকে শুনাইতেছি, এখন আপনারাই বিচার করেন মানুষ জান্নাতি মানুষ বেশি নাকি জাহান্নামী মানুষ বেশি। ফতুয়া আমি দিব না, এটা আপনারা নিজেরাই সাজেস্ট করবেন যে বর্তমান জমিনে জান্নাতি মানুষ বেশি দেখা যায় নাকি জাহান্নামী মানুষ বেশি দেখা যায়। 3 নাম্বার কারণ বর্ণনা করেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিনা ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 3 নাম্বার তারা কারণ বর্ণনা করবেন
জাহান্নামে যাওয়ার তৃতীয় নাম্বার কারণ তারা বলবেন, দুনিয়ার জমিনে আমরা অহেতুক কথাবার্তার মধ্যে লিপ্ত ছিলাম, যেই কথা আমাদের কোনো কাজে আসে না, যেই কথাগুলা বললে দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখেরাতেরও কোনো ফায়দা নাই, ওই কথাগুলোর মধ্যে আমরা লিপ্ত ছিলাম, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে আজকে সাকর নামক জাহান্নামের মধ্যে দিয়েছেন। এখন আপনি বলেন তো, দুনিয়ার জমিনে চায়ের দোকানে আমরা যে গল্প করি, চায়ের দোকানে যে আমরা আড্ডা করি, বলুন তো ওখানে গল্পগুলা কি দরকারি নাকি বেদরকারি? এখন আপনি আল্লাহর মানদণ্ড দিয়ে বিচার করেন, যারা চায়ের দোকানে অহেতুক কথা বলে, মানুষের সমালোচনা করে, দুনিয়ার জমিনে আপনি আল্লাহর মানদণ্ড দিয়ে বিচার করেন, তারা কি জান্নাতি নাকি জাহান্নামী? বলেন, তারা কি জাহান্নামী? তারা কি কার মানদণ্ডে? আল্লাহর মানদণ্ডে। কার মানদণ্ডে? এগুলা কোরআনের আয়াত, সূরা মুদ্দাসসিরের আয়াত, আপনি খুলে দেখেন। যেই কারণগুলা বর্ণনা করেন আল্লাহ, ওই কারণগুলাই বর্তমানে সচরাচর বেশি দেখা যায়। আপনি দেখবেন এমন কোন মানুষ মনে হয় না বাংলার জমিনে আছে যার মধ্যে গীবত নাই। যার কথা আমাদের বলার দরকার নেই, আমরা চায়ের দোকানে তার কথা বলি। যাকে নিয়ে আমাদের মাথা কামানোর দরকার নাই, চায়ের দোকানে বলে বসে আমরা তার কথা বলি। আর সাকর নামক জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে, তোমরা কেন জাহান্নামের মধ্যে এসেছ, তখন তারা তাদের তৃতীয় নাম্বার কারণ বর্ণনা করবেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। দুনিয়ার জমিনে আমরা সমালোচনা করতাম, মানুষের গীবত করতাম, অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যে ব্যক্তি গীবত করবে, ওই ব্যক্তি জানার চেয়েও জঘন্য কাজ করেছে। আর এই কাজটাই বর্তমানে বেশি সচরাচর। আসলে গীবত কোন জিনিস আমরা আসলে এটাই বুঝি না। অনেকে আমরা বুঝি না যে গীবত আসলে কি, আমরা আসলে এটাই বুঝি না। গীবত হচ্ছে ওই জিনিস, দেখেন আমরা মনে করি যে গীবত হচ্ছে যে জিনিসটা তার মধ্যে নাই, ওই জিনিসটা বলা গীবত না, এটা হচ্ছে মিথ্যা তোহমত। আর গীবত হচ্ছে যে জিনিসটা তার ভিতরে আছে, ওই জিনিসটাই হচ্ছে গীবত। উদাহরণস্বরূপ, একজন মানুষ একটা খারাপ কাজে লিপ্ত আছে, যে কাজটা আপনার পছন্দ না। এখন আপনি প্রতিটা চায়ের দোকানে বসে বসে যেখানে বসেন, ভাই শুনছো অমুকের মেয়েটা তো চলে গেছে অমুকের সাথে, আচ্ছা না এরকম? আরে ভাই কি যে বলো, এর আমি আল্লাহর ওলি মনে করতাম, সে তার মতো এই কাজ মানুষে করে, ও আল্লাহর রে। এখন আপনি বলতে পারেন, হুজুর তার কি বিচার হওয়ার দরকার না? হ্যাঁ, যদি কখনো বিচারে ডাক দেয়, আপনি সাক্ষী হিসাবে বলতে পারবেন, ওটা আপনি বলতেই হবে। কিন্তু আপনি যেটা মানুষের মাঝে ছড়ান, যেখানে যান সেখানে বলেন, যেখানে যান সেখানে বলেন, এটা হচ্ছে গীবত। যে দোষটা তার ভিতরে আছে, ওই দোষটা আপনি ছড়ানো, এটাই হচ্ছে গীবত। হ্যাঁ, যেখানে বলা দরকার, তার বিচার হচ্ছে, আপনি বলতে হবে, এটা আপনার দায়িত্ব, অবশ্যই আপনি বলবেন, এটা গীবত না। কিন্তু আপনি চায়ের দোকানে গেছেন চা খাওয়ার জন্য, ওখানে শুরু করে দিয়েছেন, একটা চা খাইতে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়। যেই বেচারা চা বিক্রি করছে, হেও একটা বিপদে আছে, কেন যে চাটা বিক্রি করলাম, আমার অন্য কাস্টমার শেষ। 10 টাকার চা নিয়ে যে গল্প শুরু করবে, আধা ঘন্টা সময় শেষ। দোকানদারও একটা বিপদে থাকে, কখন যাবে এখান থেকে। এজন্য যারা সাকর নামক জাহান্নামে যাবে, আল্লাহ পাক বলেন, তৃতীয় নাম্বার তাদের কারণ হচ্ছে, তারা বলবে, আমরা দুনিয়াতে যারা সমালোচনা করত তাদের সাথে সমালোচনা করতাম। একজন সমালোচনা করে, একজন গীবত করে, আর আপনি তার কথাগুলো শুনতেছেন, আপনিও গীবতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি যদি বলেন, হুজুর আমি তো বলি না, আমি শুধু শুনছি, না না, আপনি শোনার কারণে সে বলছে। আমি যদি একটা কথা না শুনি, আপনি কখনো বলতে পারবেন না। আপনি যদি আমার একটা কথা না শুনেন, আমি কখনো বলতে পারবো না। আর যেই ব্যক্তি তার কথা শোনা ছাড়া কথা বলে, সে হচ্ছে পাগল। পাগলের কথাই কেউ শুনে? কেউ শুনে না। সে এমনি সারাক্ষণ মন যেটা আসে সেটা বলবে, তার কথা কেউ শুনে না। আর
একটা কথা যখন বলে আপনি শুনেন, মানে আপনি তাকে সাহায্য সহযোগিতা করেছেন, যে ভাই তুমি বলো আসলে এরপরে কি না হয়েছে, আরো কত সুন্দর কথার একটা জুম তুলে দেন আপনি। ওরে ভাই এই কথাও তো আমি জানার জন্য কত যে অপেক্ষা করতেছি, এর মেয়ের এখন কি হয়েছে ভাই। এগুলো হচ্ছে গীবত। আর যেগুলা মানুষ করে না ওগুলো হচ্ছে মিথ্যা তোহমত। ওটা গীবত বলা হয় না, ওটাকে বলা হয় আপনি তার নামে মিথ্যা অপবাদ দিয়েছেন। চতুর্থ নাম্বার, আল্লাহ পাক বলেন, তারা বলবেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দীনি হাত্তা আতানাল ইয়াকিন। চতুর্থ নাম্বার কারণ তারা বর্ণনা করবেন, দুনিয়ার জমিনে আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না, কিয়ামতের দিনকে আমরা বিশ্বাস করতাম না। যখন আমরা শুনতাম আমাদের যেই দুনিয়ার জমিনে কর্ম করি ওই কর্মর প্রতিফল আল্লাহ আমাদেরকে দিবেন, মানুষের কাছ থেকে যখন এই জিনিসগুলো আমরা শুনতাম আমরা বিশ্বাস করতাম না কিয়ামত কি আবার হবে নি, যেই মানুষ মরে যাবে ওই মানুষকে আবার কখনো জীবিত করতে পারবে না, এই কিয়ামতটাকে আমরা বিশ্বাস করতাম না। এরপরে তারা বলেন হাত্তা আতানাল ইয়াকিন, বিশ্বাস না করতে করতে যখন আমাদের মৃত্যু চলে এসেছে তখন যদি আপনি বিশ্বাস করেন তাহলে এই বিশ্বাসের কোনো দাম থাকবে না। আপনি ওই সময় তাওবা করলেও আপনার তাওবা কবুল হবে না। যখন আপনার মৃত্যু একদম সন্নিকটে চলে আসবে, করগরানি শুরু হয়ে যাবে, ওই সময় যদি আপনি তাওবা করেন তাওবাও কবুল হবে না। আমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করতাম না, এমনকি আমাদের মৃত্যু চলে এসেছে আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা আমরা কখন পড়ি? এই দোয়াটা কখন পড়ি আমরা? কবর দেওয়ার সময়। কখন পড়ি? আমরা পড়ি ঠিক আছে, কিন্তু আমরা বিশ্বাস করি না। অথচ আল্লাহ পাক বলেন এই কবর থেকে তোমাকে আমি, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, কিছুদিনের জন্য দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে দিয়েছি, আবার এই মাটির মধ্যে ফিরিয়ে নিয়ে আসব। আবার একটা সময় কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে মাটি থেকে উৎকৃষ্ট করব, এই মাটি থেকে তোমাকে আবার সৃষ্টি করব কিয়ামতের ময়দানে। কিন্তু এই জিনিসটা আমরা অবিশ্বাস করতাম, আমরা যখন মারা যাব আমাদের দেহটা তো মাটির মধ্যে মিশে যাবে, আবার আল্লাহ এখান থেকে কিভাবে আমাদেরকে সৃষ্টি করবেন। অথচ আমরা এটা বুঝি না যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন অস্তিত্বহীন থেকে, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, যে আল্লাহ অস্তিত্বহীন থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, ওই আল্লাহ যদি চায় আবার আমাদেরকে জীবিত করতে পারবেননি। অথচ এটা আমরা বিশ্বাস করতাম না যে আল্লাহ জীবিত কেমনে করবে, শত শত বছর চলে যাবে আবার আল্লাহ জীবিত করবে, হিসাব নিবে, এই জিনিসটা আমরা বুঝতাম না। এই চারটা কারণে আমরা সাকার নামক জাহান্নামের মধ্যে এসেছি। এরপরে আল্লাহ পাক বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। কাল কিয়ামতের ময়দানে যখন এই জিনিসগুলো নিয়ে তারা উপস্থিত হবে আল্লাহর সামনে, যখন তাদের জন্য সুপারিশ করা হবে তাদের সুপারিশ কোনো কাজে আসবে না। কেউ যদি আমাদের জন্য সুপারিশ করে, কোনো একজন আলেম যদি আমাদের জন্য সুপারিশ করে, আপনার ছেলেকে যদি আপনি হাফেজ বানান, যারা আপনার আত্মীয় স্বজন যদি ভালো কোনো নেককার লোক থাকে, যদি আপনাকে এই অবস্থা দেখে তারা সুপারিশ করে, আল্লাহ তাদের সুপারিশ গ্রহণ করবে না। যে এই ব্যক্তির জন্য সুপারিশ করলে গ্রহণ করা হবে না। দুনিয়ার জমিনে তো আমরা অনেক সময় দেখি বড় বড় নেতাদেরকে যদি আমরা অনুরোধ করি, ভাই দেখেন না এই কাজটা করা যায় কিনা, না ভাই এটা আমার দ্বারা কখনো সম্ভব না, তুমি আমার অন্য একটা কাজের কথা বলো আমি ওটা করে দিব।
কিন্তু এর নামে তুমি আমার সুপারিশ করবা না। উদাহরণস্বরূপ, যারা আগে একটা দল করত, এখন আপনি যদি কোনো নেতাকে বলেন যে এই দলটাকে আমাদের দলে নিয়ে নাও, সে নিবে না, কারণ তারা তাদেরকে অনেক অত্যাচার করেছে। কি বলবে? ভাই তুমি যদি আমাকে অন্য একটা অনুরোধ করো এটা আমি রাখবো, কিন্তু এর মতো ব্যক্তিকে আমি আমার দলে নিতে পারবো না। তো আল্লাহ পাক তাদেরকে বলবেন, তুমি আমার নেককার বান্দা, তোমার সুপারিশ আমি অবশ্যই আল্লাহ পাক গ্রহণ করব, কিন্তু এর বেলায় গ্রহণ করব না, কারণ সে এই দিনটাকে অস্বীকার করেছে। তাকে যে একটা প্রতিদান দেওয়া হবে, তাকে যে একটা জাযা দেওয়া হবে, এই দিনটাই তো সে অস্বীকার করেছে। তাই তার ব্যাপারে যদি তোমরা সুপারিশ করো, তাহলে এই সুপারিশ কবুল হবে না। আল্লাহ পাক যারা সাকর নামক জাহান্নামে যাবে তাদের 4টা কারণ বর্ণনা করেছেন। দুনিয়ার জমিনে আমরা এই 4টা কারণ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। দুনিয়ার জমিনে থাকার জন্য আপনার দুনিয়াও দরকার, আখিরাতও দরকার, আছে না নাই? প্রথমে দুনিয়া দরকার। এজন্য আল্লাহ পাক বিশ্ব নবীকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যেই দোয়াটা আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যেও পড়ি, আবার নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। এই দোয়াটা আল্লাহ পাক নবীকে শিখিয়ে দিয়েছেন। ও নবী, আপনি আমার কাছে এই দোয়াটা করবেন। এই দোয়ার মধ্যে প্রথম নাম্বার আল্লাহ বলেছেন দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। কারণ বান্দাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে, তাই বান্দা আগে করতে হবে দুনিয়া। দুনিয়াতে থাকা খাওয়ার ব্যবস্থা করলেই এরপরে বান্দা আখিরাতের চিন্তা করবে। এজন্য আল্লাহ নবীকে পাঠিয়ে দিয়েছেন, ও নবী আপনি আমার কাছে দোয়া করবেন, আপনার উম্মতদেরকেও শিখিয়ে দিবেন। আই আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার জমিনে বালাই দান করে দেন, আখিরাতেও আপনি আমাকে বালাই দান করেন, সুন্দর জীবন দান করেন। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে আপনি আমাকে রক্ষা করে দেন। দুনিয়া আমাদের লাগবে, আখিরাতও আমাদের লাগবে। দুনিয়া আমাদের প্রয়োজন অনুযায়ী লাগবে। একটা কথা মনে রাখবেন, দুনিয়াটা হচ্ছে আমাদের জরুরত, আর আখিরাতটা হচ্ছে আমাদের জরুরি, অবশ্যই করতে হবে। এজন্য দেখবেন আমরা যখন ওয়াশরুমে যাই তখন মানুষকে বলি ভাই একটু জরুরত সেরে আসি। জরুরত মানে একটু জরুরত সেরে আসে, তার মানে কি আমার জরুরত যতটুকু সময় যতক্ষণ আমি প্রস্রাব পায়খানা করব ওখানে ততক্ষণ থাকবো, এর বেশি থাকবো না। এটাকে বলা হয় জরুরত। অর্থাৎ প্রয়োজনের বেশি আমি একটুও থাকবো না, প্রয়োজনের বেশি একটুও করব না। তো এই দুনিয়াটা হচ্ছে আপনার জরুরত, এটা আপনি প্রয়োজন অনুযায়ী করতেই হবে, করবেন আপনি, কিন্তু এটাকে আপনি জরুরি বানাবেন না। জরুরি মানে যেটা আপনার অবশ্যই করতে হবে। যেমন আমরা দুনিয়াতে যদি যারা আমাদেরকে দাওয়াত দেয়, যদি কোনো একটা প্রোগ্রামে দাওয়াত দেয়, ভাই আমার জরুরি একটা কাজ আছে, আমি ওখানে যেতে হবে, আমি তোমার দাওয়াতে অ্যাটেন্ড করতে পারবো না, ওই কাজটা আমার জরুরি, করতেই হবে। এই অনুরূপভাবে দুনিয়াটা হচ্ছে আমাদের জরুরত। দুনিয়াটা কিন্তু বেশি চিরস্থায়ী না, কিন্তু আমরা হয়তো ভাবি যে এত বছর, কিন্তু না, আপনি দেখেন না, একটু হিসাব করে দেখেন দুনিয়া কত সংক্ষিপ্ত আমাদের। আমরা যারা এখানে আছি, ধরেন আমাদের বয়স মোটামুটি 30-40 হয়ে গেছে। তো নবীজির হাদিসের কথা অনুযায়ী নবীজি বলেন আমার শেষ জামানার উম্মতরা 60 থেকে 70 বছর হায়াত পাবে। অধিকাংশ মানুষ 60 থেকে 70 বছর হায়াতের ভিতরে মারা যাবে। তো ওই অনুযায়ী আপনি হিসাব করেন, যদি আপনার বয়স 30 হয় তাহলে আপনি আর 30 বছর বাঁচবেন। যদি আপনার বয়স 20 হয় তাহলে আপনি আর 40 বছর বাঁচবেন। যদি আপনার বয়স 40 হয় তাহলে আপনি 20 বছর অথবা 30 বছর বাঁচবেন। তো একটু চিন্তা করে দেখবেন আমাদের হায়াতটা কিন্তু খুবই সংক্ষিপ্ত।
20 বছর কেটে যায় আমরা কিছু না বুঝার আগেই, তখন আমরা দুনিয়ার হাল চাষ অত বেশি বুঝি না। বয়স 20-এর ভিতরে আমি আপনি কি বা বুঝবো দুনিয়া সম্বন্ধে। এরপরে দেখেন আমাদের বয়সটা যখন 45-এর উপরে চলে যায়, তখন আমরা যদিও বা দুনিয়ার সব কিছু বুঝি কিন্তু চাইলেও করতে পারি না। তখন নামাজ পড়তে না চাইলেও নামাজ পড়তে হয়, কারণ বাড়ি তো ভালো স্থান পাওয়া যায় না। ছেলে চিল্লায়, মায়ে চিল্লায়, মুরব্বী মানুষ তো সারাক্ষণ কাশে, গলায় কাশি, এই সেই, সাধারণভাবে সবাই একটু এটাকে ভিন্ন চোখে দেখে। তো আপনি চিন্তা করে দেখেন, তাহলে মাঝখানে আমাদের সময় থাকে মাত্র 30 বছর। আপনি 50-এর পর থেকে গুনাহ করতে চাইলেও করতে পারবেন না। আপনার বয়স যখন 50-এর উপরে হয়ে যাবে, যেমন বর্তমানে আপনি যুবক অবস্থায় কোনো একটা মেয়ের দিকে আপনি নজর দিবেন, সামনে আসলে এত আল্লাহর ওলি আপনি হন নাই যে যুবক অবস্থা মেয়ের দিকে নজর দিবেন না, না, এত আল্লাহর ওলি বর্তমানে পাওয়া যায় না। আপনি দিবেনই, কিন্তু আপনার যখন বয়স 50-এর উপরে হয়ে যাবে, তখন আপনি ওই নজর দেওয়ার সময়ই পাবেন না। আপনার কাপড় চোপড় ঠিক আছে কিনা আপনি ওটাই জানবেন না, তখন আপনি কি নজর দিবেন ওদিকে। কিছু কিছু জায়গায় ভিন্ন, কিছু কিছু মানুষ আবার এরকম আছে 50-এর উপরও তাদের অনেক কিছু থাকে। তো অধিকাংশ নবীজি বলেন, অধিকাংশ মানুষ 60 থেকে 70 বছরের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। আমাদের নবীজি যেখানে বেঁচেছেন 63 বছর, তো অধিকাংশ নবীজির উম্মতরা এই সময়ের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। তো আপনি দেখেন আমাদের দুনিয়া কিন্তু খুবই সংক্ষিপ্ত। 15 বছরের আগে তো আপনি গুনাহ করলেও এটা হবে না, বালেগ হওয়ার পরে আপনার উপর হিসাব শুরু হবে। বালেগ হওয়ার আগ পর্যন্ত আপনি যত কিছু করবেন এটা ধরা হবে না। এরপরে যখন আপনার বয়সটা বৃদ্ধ বয়সে উপনীত হবে, তখন আপনার জন্য আল্লাহর বিধানকে একটু হালকা করে দিবেন। যেমন মাসালা আছে, আমরা নামাজ পড়তে হলে অবশ্যই অজু দরকার হবে, কিন্তু কিছু মানুষ আছে মুরব্বী যাদের অজু থাকে না। তো ইসলামের বিধান হচ্ছে তারা নামাজের শুরুতে অজু করবে। যদি নামাজের ভিতর তাদের অজু চলেও যায়, এই অজুকে চলে যাওয়া ধরা হবে না। এটাকে বলা হয় মাজুর, অর্থাৎ সব সময় তার রোগ এটা চলতেই থাকে। উদাহরণস্বরূপ অনেকের প্রস্রাব ঝরে, যারা বৃদ্ধ হয়ে যায়, প্রস্রাব কখন জোরে পড়ে যায় তারা নিজেও জানে না। তো আল্লাহ বলেন যে এই সময়ের মধ্যে তোমার উপর আমি আমার বিধানটাকে হালকা করে দিলাম। তোমার প্রস্রাব ঝরলেও সমস্যা নাই, তুমি নামাজ পড়ো, প্রতি ওয়াক্ত নতুন করে অজু বানাইবা। কিন্তু যদি আপনি আবার সুস্থ থাকেন, এতটুকু পরিমাণ সুস্থ যে নামাজ পড়তে পারবেন, তখন আবার আপনার উপর এই শরীয়ত বিধান না। এতটুকুও সুস্থ না যে আপনি নামাজটা পড়বেন, এই রকম পরিমাণও আপনি সুস্থ না, তাহলে আল্লাহ বলেন তুমি অজুটা করে নামাজ পড়ো। অজুর ভিতরে যদি অজু ভাঙার কারণও পাওয়া যায়, তাহলে তোমার অজু ভাঙবে না। এরপরে দেখেন, আপনি যদি পানি পান তাহলে কিন্তু আপনি তায়াম্মুম করতে পারবেন না। কিন্তু অনেক মানুষ আছে বৃদ্ধ হওয়ার কারণে পানি স্পর্শ করতেই পারে না, ডাক্তারের কড়া নিষেধ, আপনি পানি স্পর্শ করতে পারবেন না। তো আল্লাহ আপনার জন্য বিধান দিয়েছে, পানি থাকা সত্ত্বেও আপনি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। তো এই জন্য বৃদ্ধ বয়সে শরীয়তের বিধান আমাদের উপর আল্লাহ পাক একটু হালকা করে দেন। আমার বান্দা পারে না, আমি আল্লাহ হালকা করে দিয়েছি। আবার 15 বছরের আগ পর্যন্ত, বালেগ হওয়ার আগ পর্যন্ত শরীয়তের কোনো বিধান কার্যকর হয় না, হয় মাত্র আমাদের এই মাঝখানের বছরটা। এটার ভিতরে আমরা সব কিছু করতে হবে। এই যৌবন বয়সে আমরা দুনিয়ার জন্য করতে হবে, এই যৌবন বয়সে আমরা আখিরাতের জন্য করতে হবে। কিন্তু এটা মনে রাখবেন, দুনিয়ার জন্য করতে গিয়ে যেন আমাদের আখিরাত বরবাদ না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক